কাস্টমার বেশি কোনটা যাচ্ছে, বাংলাদেশ না ইন্ডিয়ান? বাংলাদেশটা বেশি চাহিদা, ওদের ডিম পদ্মার মাছ তো। তুমি কি ইলিশ মাছ কিনছো বোন? হ্যাঁ, বাংলাদেশে তো আমরা পাই খুব কম। এতদিন তো বাংলাদেশে ইলিশ আসেনি, আবার আসবে বলছে। তো আপনাদের কি ব্যবসায় কোথায় ঘাটতি পড়েছে বাংলাদেশে ইলিশ আসেনি বলে এরকম? হ্যাঁ, ইলিশ আসলে পর্দার ইলিশ আসলে একটু খাওয়া যায়। কি মনে হচ্ছে ইলিশের দাম কিরকম এখন বর্তমানে? ইন্ডিয়ান ইলিশের চাহিদা কিরকম আর বাংলাদেশের ইলিশের চাহিদা এই মুহূর্তে মানুষের ভিতরে কিরকম? সবই তো কোলাঘাটের আর ডায়মন্ড হারবার। মধ্যখানে বাংলাদেশ বলেছে ইলিশ মাছ পাঠাবে না, তাই নিয়ে কিছু বক্তব্য আপনার? সো গাইজ, আমরা এখন রয়েছি আমাদের কলকাতার সব থেকে বড় মাছের বাজারে, মানে আমাদের দক্ষিণ কলকাতার সব থেকে বড় মাছের বাজার, মাছের আড়তও বলতে পারেন। এখানে কিন্তু প্রচুর বাংলাদেশ থেকে ইলিশ আসে। তো এখানকার দোকানদাররা কি বলছে এবং এখানকার ক্রেতারা কি বলছে আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। কারণ মধ্যখানে বাংলাদেশ সরকার বলেছিল বাংলাদেশ থেকে কোনো ইলিশ এই দেশে আসবে না, আবার কিন্তু ইলিশ মাছ আসছে। তো এখন এখানকার মানুষজন কি বলছে এবং এখানকার দোকানদাররা কি বলছে এই ভিডিওতে জানার চেষ্টা করবো। ইলিশ কোথাকার এটা? এগুলো ডায়মন্ডের। বাংলাদেশের ইলিশ আসবে? বাংলাদেশের মাছ ঢুকছে না। ঢুকছে না। আপনি কি চান বাংলাদেশের ইলিশ আসবে না আসবে না? এলে কাস্টমার খাবে, না এলে খাবে না। কাস্টমার বেশি কোনটা যাচ্ছে, বাংলাদেশ না ইন্ডিয়ান? বাংলাদেশটা বেশি চাহিদা, ওদের ডিম পদ্মার মাছ তো। কেন কেন চাহিদা কেন, কিসের জন্য? ও ডিম, ওর গঠন ভালো মাছের, মানে স্বাদ স্বাদ আমাদের স্বাদও ভালো, আর আমাদের ডায়মন্ডের মাছ রোগা রোগা লম্বা ডায়মন্ডের রোগা। মাছ রোগা রোগা। আপনি কি বলতে গেছেন মানে ইন্ডিয়ার থেকে বাংলাদেশের মাছের স্বাদ বেশি ইলিশের? হ্যাঁ অবশ্যই। ইলিশের স্বাদটা বেশি না? আসলেই তাই, মানে বাংলাদেশের যে পদ্মার ইলিশ সেটার স্বাদটা একটু ইন্ডিয়ার থেকে বেটার, বাট আমাদের ইন্ডিয়ান যে খারাপ তা না। আপনি কি জানেন আমাদের ইন্ডিয়া থেকেও কিন্তু অনেক মাছ বাংলাদেশে যায়? প্রচুর মাছ যায়, প্রচুর। প্রচুর মাছ যায় না? আমাদের মাছ ওদের দেয়, ওদের মাছ আমাদের আছে। এই তো রপ্তানি ব্যবসা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, এতদিন তো বাংলাদেশে ইলিশ আসেনি, আবার আসবে বলছে। তো আপনাদের কি ব্যবসায় কোথায় ঘাটতি পড়েছে বাংলাদেশে ইলিশ আসেনি বলে এরকম? না না, এরকম কোনো ব্যাপার না। মানে মানুষ তো বাংলাদেশে ইলিশ চেয়েছে কিন্তু পায়নি। পাইনি, চাহিদা আছে, পাইনি, এই মাঝে চলছে। ডায়মন্ড, রায়দিঘি, নামখানা, আচ্ছা আচ্ছা, বুঝতে এসব বিভিন্ন সাইডের মাছ চলছে। আমাদের ভারতবর্ষে বিশেষ করে কলকাতায় বেশি আমরা বাঙালিরা মাছ খাই, আর ভারতবর্ষের বিভিন্ন স্টেটে গেলে সেখানে যতটা মাছ খায় না কেউ খুব একটা কেউ। এই ওয়েস্ট বেঙ্গলের মানুষজন, কলকাতার মানুষজন, উড়িষ্যার কিছু মানুষজন, এছাড়া ত্রিপুরা, আসামের কিছু মানুষজন মাছ খায়। আদারওয়াইজ কিন্তু ভারতে সেরকম খুব একটা মাছ খায় না। তো আমরাই মাছের জন্য কাঁদি, তো কতটা কান্নাকাটি করছি সেটাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো এইখানে আরেকটা বোন সে ইলিশ মাছ কিনছে। তো তুমি কি ইলিশ মাছ কিনছো বোন? হ্যাঁ। কি নাম তোমার? সুস্মিতা হালদার। সুস্মিতা হালদার। তুমি কি ইলিশ মাছ নিজে খাবে? হ্যাঁ। তা গলায় তুলসী মালা? আরে তুলসীর মালা। বাই দ্য ওয়ে, তো আমরা যদি সবাই বাঙালি, আমরা ইলিশ খাই, তো তোমার নাম কি সুস্মিতা হালদার? হ্যাঁ। তোমরা নন বেঙ্গলি নাকি? না, বাঙালি। বাঙালি। কোথায় বাড়ি তোমার? পাটুলিতে। পাটুলিতে। হ্যাঁ। তো কি মনে হচ্ছে ইলিশের দাম কিরকম এখন বর্তমানে? মানে আমার বাড়ি ডায়মন্ড হারবারও, এখানেও, কিন্তু বাট ওখানের থেকে দাম বেশি। তাহলে ইলিশের জায়গায় থাকো। ডায়মন্ড হারবার তো ইলিশের জায়গাতেই। তো বাংলাদেশে ইলিশ পছন্দ না ইন্ডিয়ান ইলিশ পছন্দ? বাংলাদেশে ইংলিশ পাই না আমরা, এখানে ইন্ডিয়ারই পাই, এখানকার ইংলিশ খাই। বর্তমানে পাওয়া যাচ্ছে না, কিন্তু আগে আসতো। আমি কখনো খাইনি। তুমি কখনো খাওনি? না। ইন্ডিয়ান ইলিশ খেয়েছো? হ্যাঁ, এখানকার ইংলিশ আচ্ছা, খেয়েছি। তা একবার বলবো আমি বাংলাদেশে ইলিশ ট্রাই করে দেখো, পদ্মার ইলিশ। অবশ্যই, যদি পাই ট্রাই করব। আচ্ছা, ঢুকবে বাংলাদেশে ইলিশ, আর ঢুকবে। যাই হোক, সুস্মিতা এখান থেকে ইলিশ মাছ কিনছে, তোকে আর ডিস্টার্ব করো না, কিনুক, ইলিশ মাছ ট্রাই করুক। থ্যাংক ইউ সুস্মিতা। কাকা, এই যে ইলিশগুলো, এগুলো কোথাকার ইলিশ কাকা? ডায়মন্ড ডায়মন্ডের ইলিশ? হ্যাঁ। এটা বাংলাদেশের কি ইলিশ নেই? বাংলাদেশে আসছে আসছে, মধ্যখানে তো বলেছিল আসবে না, এখন ফের মাছ দিচ্ছে তো। আবার ফিরে মাছ দেবে না? কিরকম দাম হবে এখন? দাম কম না, 1600, 1700, 1600, 1800, 1700, 1800 টাকা না? আর এই ইলিশগুলো কত করে বেচছেন এখন? 700, 800, 1000। কেজি? হ্যাঁ। আচ্ছা, মানে ছোট বড় সাইজ ডিপেন্ড হ্যাঁ, করে? হ্যাঁ। সব থেকে বড়টা কত? সবচেয়ে বড়টা 1 কিলো উপরে আছে, 1 কিলো কত করে না? 1600 টাকা কিলো, 1600 টাকা কিলো। আর সবচেয়ে ছোটটা? 700 টাকা কিলো। 700 টাকা কিলো। তো চলুন আমরা ঘুরতে থাকি আর দেখতে থাকি এখানটায় আমাদের মাছের সেই বাজার দেখতে থাকি। ব্যাপক ভিড় আমাদের মাছের বাজারে। এখানটায় কিন্তু ইলিশ রয়েছে দেখতে পাচ্ছি। রুই মাছ কত করে বিক্রি করছো? 160 টাকা করে। 160 টাকা করে কিলো। মানে রবিবারের বাজারে এইভাবে ভিডিও করাটা খুব একটা চাপের ব্যাপার। আমরা ইলিশের দাম দেখবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সব ডায়মন্ড ইলিশ। সব ডায়মন্ডের ইলিশ। বাংলাদেশ থেকে ইলিশ আসছে? না, আসছে না। তবে খুব তাড়াতাড়ি বাংলাদেশ ইলিশ পাঠাবে, কি মনে হচ্ছে? ঠিক বলা যাচ্ছে না এখন। বলা যাচ্ছে না, বাংলাদেশ থেকে ইলিশ আসছে না, এই মুহূর্তে ইলিশ আসছে। আপনার কি মনে হয় ইলিশ আসলে উপকৃত হবো আমরা? ইলিশ আসলে সে আসার পরে বুঝতে পারবো, আগে থেকে তো বুঝতে পারবো না হ্যাঁ। মাছ কিরকম আসবে বা দাম কিরকম হবে। না আসার পরে বুঝতে পারছি না, না। এখন তো ইলিশ খেয়েছিলেন বাংলাদেশ থেকে যে ইলিশ না, পাঠায়নি? না, না। ইলিশ খাননি? না। ইন্ডিয়ান ইলিশ খাননি? না, ইন্ডিয়ান ইলিশ আছে, এটা ইলিশ আছে, বাংলাদেশের জিনিস এখন তা আপনার পাইনি। কোনটা ভালো লাগে, ইন্ডিয়ান না বাংলাদেশি? না, এখন ইন্ডিয়ান, বাংলাদেশে তো আমরা পাই খুব কম। আচ্ছা, আচ্ছা, সবই তো কোলাঘাটের আর ডায়মন্ড হারবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে সুতরাং পেরেছি। ওটা আসার পরে বোঝা যাবে কি মাছ বোঝা পাঠাচ্ছে। যাবে না? মানে আজকে রোববারের বাজার তো ব্যাপক ভিড় এখানটায়। এদিকেও কিছু ইলিশ মাছের দোকান আছে, চলুন না যাই আমরা দেখি। দাদা একটু, কাকু এই ইলিশের দাম কত করে কাকু? 2000 টাকা। 2000 টাকা করে কিলো? 2000 টাকা কিলো। 2000 টাকা কিলো। কাকুর কাছে ইলিশ 2000 টাকা করে কিলো। এবারে এই ইলিশগুলো কি আমাদের ইন্ডিয়ান কাকা? হ্যাঁ, ইন্ডিয়া। ইন্ডিয়ান না? এগুলো কোথেকে আসছে?
হচ্ছে এর থেকে নামখানা সাইড থেকে। নামখানা সাইড থেকে আসছে না? বাংলাদেশ থেকে ইলিশ আপনার কাছে আসে? এই মুহূর্তে তো আসছে না ইলিশ, বাট আপনার কাছে কি আসে বাংলাদেশের ইলিশ? হ্যাঁ, বাংলা ইলিশ আছে আমাদের। আসে না? আচ্ছা, খুব তাড়াতাড়ি বাংলাদেশের গভর্নমেন্ট বলেছে আবার ইলিশ পাঠাবে, তো আপনারা কি ইলিশ তুলবেন দোকানে বাংলাদেশের ইলিশ? হ্যাঁ, তুলবো। তুলবেন না? তো কি মনে হচ্ছে ইন্ডিয়ান ইলিশের চাহিদা কিরকম আর বাংলাদেশের ইলিশের চাহিদা এই মুহূর্তে মানুষের ভিতরে কিরকম? আমাদের এখানে ইলিশ, আমাদের ইন্ডিয়া ইলিশটার চাহিদা বেশি। ইন্ডিয়ান ইলিশের চাহিদা বেশি? বাংলা ইলিশটার কস্টিং বেশি পড়ে যায়, চাহিদাটা কম। বাংলা ইলিশে কস্টিং বেশি পড়ে সেই জন্য বলছেন ইন্ডিয়ান ইলিশের চাহিদা বেশি। আচ্ছা, স্বাদের দিক থেকে তো বাংলাদেশের পদ্মার ইলিশ অনেকটা এগিয়ে। স্বাদের দিকে আছে আমাদের এখানে বড় মাছ একই একটু বর্ডার এপারে ওপারে মাছ আসা যাওয়া করে, যখন ধরা পড়ে সেই মাছটা বাংলার মাছের মতো টেস্টি হয়। আচ্ছা আচ্ছা, মানে এখানে অনেকের দাবি হচ্ছে এটাই যে আমাদের ইন্ডিয়ান যে ইলিশ মাছ রয়েছে সেটাও কিন্তু একই রকম স্বাদ, বাংলাদেশের থেকে কোনো অংশে কম না। তবে হ্যাঁ, পদ্মার ইলিশ একটা স্পেশালি ইলিশ, এবারে আমরা সেটা বলে বলে মানে একটা ফেমাস করে দিয়েছি যে পদ্মার ইলিশ অনেক ফেমাস। তবে হ্যাঁ, এটা না বললেই নয় যে পদ্মার ইলিশ অবশ্যই একটুখানি এগিয়ে স্বাদের দিক থেকে। ভাই তবে আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি পুরো একদম, দেখুন কি অবস্থা, এই দেখুন। চলুন আমরা আরো ঘুরি বাজারটা। ইলিশ খাবেন না ইলিশ? হ্যাঁ, ইলিশ আসলে পর্দার ইলিশ আসলে একটু খাওয়া যাবে। পদ্মার ইলিশ কেন, আমাদের ইন্ডিয়ান ইলিশ খাবেন না? হ্যাঁ, ইন্ডিয়ান ইলিশ তো খাওয়া হচ্ছে। খেয়েছেন? হ্যাঁ, ডায়মন্ডের মাল। আপনার কাছে কোনটা প্রিয়, ইন্ডিয়ান না পদ্মা? দেখুন, পর্দাটার মধ্যে একটু টেস্ট একটু আলাদা টেস্ট আছে। বেশি না? টেস্ট বেশি আছে। মধ্যখানে বাংলাদেশ বলেছে ইলিশ মাছ পাঠাবে না, তাই নিয়ে কিছু বক্তব্য আপনার? আমাদের আর কি বক্তব্য থাকবে, পাঠালে ভালো। পাঠালে ভালো। দুজোর সম্পর্ক এক থাকলে তো ভালো। ভালো থাকবে তাই না? ভালো থাকবে, সম্পর্ক আচ্ছা, আচ্ছা। ভালো একদম মিলিয়ে থাকে। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে দেখুন আমাদের কলকাতা যদি আপনি আসেন ভারতবর্ষে, এখানে কিন্তু কোনো মানুষের ভিতরে সেরকম একটা মনোভাব নেই যে বাংলাদেশ ইলিশ পাঠাবে না বলেছে আবার পাঠাবে বলছে সেই জন্য যে খাবে না বা এরকম কিন্তু মনোভাব আপনি কারোর ভিতরে পাবেন না আমাদের ভারতীয়দের ভিতরে। হতে পারে দুটো দেশের হয়তো বা মধ্যখানে একটু সম্পর্ক খারাপ হয়েছিল, বাট আমরা ট্রাই করবো বা আমরা আশা করবো এই সম্পর্ক যাতে ভালো হয়ে যায়। তাই এই বাংলাদেশ থেকে ইলিশ পাঠায়নি, বাট বর্তমানে আবার ইলিশ পাঠাচ্ছে, মানে পাঠাবে বলেছে বাংলাদেশের সরকার। তো মানুষের ভিতরে কিন্তু কোথাও এরকম মনোভাব নেই যে বাংলাদেশ ইলিশ পাঠাবে না বলেছে আবার পাঠাবে তাই বলে খাবো না, এরকম কিন্তু না। তারা কিন্তু সবাই বলছে বাংলাদেশের পদ্মার ইলিশ টেস্টি ইলিশ, তো সেটা যদি পাঠায় আমরা আবার খাবো। তো আমরা চাইবো যে বাংলাদেশের সাথে যে আমাদের সুসম্পর্ক ছিল সেটা হোক, কারণ মধ্যখানে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়েছিল, বাংলাদেশ ইলিশ পাঠাবে না বলেছিল, আরও অনেক কিছু হয়েছিল। তারপর আবার বাংলাদেশ সরকার কেন জানি না আবার সিদ্ধান্ত নিয়েছে যে না ইলিশ পাঠাবে, মানে বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়াতে ইলিশ পাঠাবে। তো যদি বাংলাদেশ সরকার ইলিশ পাঠায় আমরা খাবো, এখানকার মানুষজন সবাই আমরা এনজয় করবো, কারণ এই দুর্গাপুজোর সময়, শারদীয় উৎসবের সময় অনেক মানুষজন আসে, তারা আমাদের ঘরে আত্মীয় স্বজন আছে, তাদেরকে যদি ইলিশ মাছ আমরা দিই তো আমাদের একটা নিজেদের ভিতরে ভালো লাগে। তো এই নিয়ে আর কি ইলিশ মাছ নিয়ে আমরা লাফালাফি করি। এছাড়া আর কিছু না, আমাদের ইন্ডিয়াতেও প্রচুর পরিমাণে ইলিশ হয়, এই যে দেখতে পাচ্ছেন সব ইন্ডিয়ার ইলিশ, এগুলো সব ইন্ডিয়ার ইলিশ। তো বাংলাদেশ থেকে যদি আসে স্বাদে একটুখানি বেটার অপশন আমরা পাবো, এছাড়া আর কিছুই না। বাংলাদেশ যদি ইলিশ মাছ আমাদেরকে না পাঠায় তাহলে বাংলাদেশেরই লস। কেন লস হবে বাংলাদেশের? বিজনেস লস হবে অনেকটাই, বিজনেস লস, অনেক অনেক ডলারের বিজনেস লস হবে। মানে ইলিশ ছাড়া তো অন্য কিছু পাঠায় না আমাদের। বাংলাদেশ কিন্তু ইলিশ পাঠিয়ে একটা ভালো ব্যবসা করে, একটা ভালো ব্যবসা করে। যদি বাংলাদেশ এখন না পাঠায় ইলিশ, ইলিশ ছাড়া আর কি পাঠায় আমার তো কোনো খেয়াল আপাতত মাথায় আসছে না। না, বাংলাদেশ থেকে অনেক কিছু আসে ইন্ডিয়াতে, তবে আমাদের ইন্ডিয়া থেকে বেশি এক্সপোর্ট হয় বাংলাদেশে, বাংলাদেশ বেশি ইম্পোর্ট করে। বাট ইলিশটা বাংলাদেশ থেকে স্পেশালি আসে, সেটা হচ্ছে পদ্মার ইলিশ, তো সেটা আমাদের কাছে স্পেশালি। তো অজয় এগিয়ে ব্যাপক ব্যস্ত একটা দোকান এখানে, মানে বাজারের আজকে রোববারের বাজার, এক্সকিউজ মি। তো এখন কথা হচ্ছে যে মধ্যখানে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়েছিল, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছিলো, তারপরে ইউনিস মানে ডক্টর ইউনিস তিনি হচ্ছে বাংলাদেশের বর্তমানে প্রধান উপদেষ্টা, তিনি এসেই প্রথমে বলেছিল ইন্ডিয়াতে কোনো ইলিশ মাছ পাঠানো যাবে না, বাট এখন কিন্তু আবার ইন্ডিয়াতে ইলিশ মাছ তারা পাঠাচ্ছে। তো অজয়, ডক্টর ইউনিস বাংলাদেশের প্রধান উপদেষ্টা এই মুহূর্তে, তিনি এসেই প্রথমে বলেছিল যে কোনো মানে মাছ পাঠানো যাবে না, ইন্ডিয়াতে কোনো মাছ পাঠানো যাবে না, তো এখন আবার বলছে ইলিশ মাছ পাঠাবে। সে নিয়ে তোর কি মনে হয়, এটা কারণটা কি? ডক্টর ইউনিস তো উনি নোবেল জয়ী, কিসের জন্য নোবেল জিতেছিলেন আমার ঠিক খেয়াল নেই, কিন্তু উনি শান্তির জন্য নোবেল জয়ী পেয়েছে, শান্তি। উনি শান্তির জন্য নোবেল পেয়ে থাকলেও এখন তো অশান্তির বার্তা ছড়াচ্ছে পুরো বাংলাদেশে, তাই বলতে গেছিস? পুরো দেশ, এক্সকিউজ মি, বাংলাদেশের জন্য অশান্তির বার্তা ছড়াচ্ছে পুরো ইন্ডিয়া থেকে শুরু করে সব দেশেই। হ্যাঁ, এখন দেখা যাক পরবর্তীতে কি হয়। না, উনি মধ্যখানে বলেছিল যে বাংলাদেশ থেকে কোনো ইলিশ ভারতে যাবে না, কিন্তু আবার সেই ইলিশ পাঠাচ্ছে। তো এটা নিয়ে তোর কি মনে হয় যে এটা ডক্টর ইউনিস চাপে পড়ে আবার পাঠাচ্ছে, এরকম কিছু একটা? নিশ্চয়ই চাপে পড়েছে, অন্য কিছু এখান থেকে কোনো জানি না আমি এখান থেকে কোনো এক্সপোর্ট না। আসলে ব্যাপারটা হচ্ছে আমি যতটুকু খবর পেয়েছি যে বাংলাদেশের উপর একটা প্রেশার এসছে, বাংলাদেশের উপরে তো রাশিয়া থেকে অনেক প্রেশার এসছে, ইন্ডিয়া থেকে প্রেশার এসছে, যে এবারে যদি ইন্ডিয়ার সাথে যদি ভালো সম্পর্ক না থাকে বাংলাদেশের, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের উপর চাপ সৃষ্টি হবে। আমি আপনাদের সবসময় আগেই বলে এসেছি, বাংলাদেশ একটা এমন পজিশনে লিড করছে, তাদের কিন্তু ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতেই হবে।
তাদের সরকার শেখ হাসিনা থাকুক অথবা ইউনিস থাকুক অথবা খালেদা জিয়া যেই থাকুক না কেন, ভারতের সাথে সম্পর্কটা ভালো রাখতে হবে। তার কারণ প্রথমত হচ্ছে পার্শ্ববর্তী দেশের সাথে ভালো সম্পর্ক রাখতে হয়, পার্শ্ববর্তী দেশের তারপরে সাথে দ্বিতীয়ত ভালো সম্পর্ক দেশের না রাখলে, অনেক হ্যাঁ investment হয়ে যাচ্ছে। দেশের বর্তমানে কাঠামোর বিবেচনা করে নিজের দেশটাকে ঠিক রাখতে গেলে সেটাও সম্পর্ক রাখতে হবে। বাই দ্য ওয়ে বন্ধুরা, আপনাদেরকে দেখালাম আমাদের কলকাতার বাজারের কি অবস্থা ইলিশ মাছ নিয়ে, মানে বাংলাদেশের ইলিশ মাছ নিয়ে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।